নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আনন্দমঠ। আজ পড়ব এর চতুর্থ পর্ব। আসুন তবে সময় নষ্ট না করে শুরু করি আনন্দমঠ উপন্যাসটির চতুর্থ পর্ব। কাল ৭৬ সাল ঈশ্বর কৃপায় শেষ হইল। বাংলার ৬ আনা রকম মনুষ্যকে কত কোটি তা কে জানে, জমপুরে প্রেরণ করিয়া সেই দুর্বৎসর নিজ কালগ্রাসে পতিত হইল। ৭৭ সাল ঈশ্বরের সুপ্রসন্ন কাল। সুবৃষ্টি হইল, পৃথিবী শস্য শ্যামলিনী হইল। যাহারা বাঁচিয়া ছিল তাহারা পেট ভরিয়া খাইল। অনেকে অনাহারে ও অল্প হারে রুগ্ন হইয়াছিল, পূর্ণ আহারে একেবারেই সহ্য করিতে পারিল না। অনেকে আবার তাহাতেই মরিল। পৃথিবী শস্য শ্যামলিনী, কিন্তু জনশূন্য। গ্রামে গ্রামে শত শত উর্বর ভূমিখণ্ড সকল অকর্ষিত, অনুৎপাদন হইয়া পড়িয়া রইল, অথবা জঙ্গলে পুড়িয়া গেল। দেশ জঙ্গলে পরিপূর্ণ হইল। যেখানে হাস্যময় শ্যামল শস্যরাজি বিরাজ করিত, যেখানে অসংখ্য গো মহিষাদি বিচরণ করিত, যে সকল উদ্যান গ্রাম্য যুবক যুবতীর প্রেমোদ্ভবন হইয়াছিল, সে সকল ক্রমেই জঙ্গল হইয়া গেল। সন্তান দিগ চতুর্দিকে হরিধ্বনি করিতে করিতে বিদ্রোহ ঘোষণা করিল। ওয়ারেন হেস্টিংস প্রথমে ফৌজদারি সৈন্যের দ্বারা বিদ্রোহ নিবারণের চেষ্টা করিয়াছিলেন, কিন্তু ফৌজদারি সিপাহীরা এমনি অবস্থা যে তাহারা কোনো বৃদ্ধ স্ত্রীলোকের মুখেও হরিনাম শুনলেই পলায়ন করিতে লাগিল। অতএব নিরুপায় দেখিয়া ওয়ারেন হেস্টিংস ক্যাপ্টেন টমাস নামক একজন সুদক্ষ সৈনিককে অধিনায়ক করিয়া একদল কোম্পানির সৈন্য বিদ্রোহ নিবারণের জন্য প্রেরণ করিলেন। ক্যাপ্টেন টমাস পৌঁছিয়া বিদ্রোহ নিবারণের অতি উত্তম বন্দোবস্ত করিতে লাগিলেন। রাজার সৈন্য ও জমিদার দিগের সৈন্য লইয়া চলিলেন। কোম্পানির সুশিক্ষিত সশস্ত্র বলিষ্ঠ দেশীয় সৈন্যের সঙ্গে মিলিয়া দিলেন। পরে সেই মিলিত সৈন্য দলে দলে বিভক্ত করিয়া সে সকলের অধিপত্যে উপযুক্ত করিয়া নিযুক্ত করিলেন। পরে সেই সকল সৈন্যদের নিয়া ঝাঁপিয়া পড়িলেন। যেখানে বিদ্রোহ দেখিবে, পিপিলিকার মতন তাহার প্রাণ সংহার করিবে। কোম্পানির সৈনিকেরা কেহ গাঁজা, কেহ রম মরিয়া বন্ধুকে সঙ্গে চড়াইয়া সন্তান বধে ধাবিত হইল। কিন্তু সন্তানেরা এখন অসংখ্য, অজেয়। ক্যাপ্টেন টমাস সৈন্যদল চাষার কাস্তের নিকট শস্যের মতো কর্তৃক করিতে লাগিল। হরিধ্বনিতে ক্যাপ্টেন টমাসের কর্ণ বধির হইয়া গেল। তখন কোম্পানির অনেক রেশমের কুঠি ছিল। শিবগ্রামে ওইরূপ এক কুঠি ছিল। ডনিওয়ার্থ সাহেব সেই কুঠির ফ্যাক্টর অর্থাৎ অধ্যক্ষ ছিলেন। তখনকার কুঠি সকলের রক্ষার জন্য সুব্যবস্থাই ছিল। ডনিওয়ার্থ সাহেবের সেই জন্য কোনো প্রকার প্রাণ রক্ষা করিতেই পারিয়াছিলেন, কিন্তু তাহার স্ত্রী কন্যাদিগকে কলকাতায় পাঠাইয়া দিতে বাধ্য হইয়াছিলেন এবং স্বয়ংও সন্তানদিগের দ্বারা উৎপীড়িত হইয়াছিলেন। সেই প্রদেশে এই সময়ে ক্যাপ্টেন টমাস সাহেব ২-৪ দল ফৌজ লইয়া তশরিফ আনিয়াছিলেন। এখন কতকগুলা চোয়ার হাড়ি, ডোম, বাগদি, বুনো সন্তানদিগের উৎসাহ দেখিয়া পরদ্রব্য পরগ্রহণে উৎসাহী হইয়াছিলেন। তাহারা ক্যাপ্টেন টমাসের রসদ আক্রমণ করিল। ক্যাপ্টেন টমাসের সৈন্যের জন্য গাড়ি গাড়ি বোঝাই হইয়া উত্তম ঘি, ময়দা, মুরগি, চাল যাইতেছিল। এই দেখিয়া ডোম বাগদির দল লং সম্বরণ করিতে পারে নাই। তাহারা গিয়া গাড়ি আক্রমণ করিল, কিন্তু ক্যাপ্টেন টমাস সিপাহীদের হস্তস্থিত বন্দুকে ২-৪টা গুঁতো খাইয়াই তারা ফিরিয়া আসিল। ক্যাপ্টেন টমাস তৎক্ষণাৎ কলিকাতায় রিপোর্ট পাঠাইলেন যে আজ ১৫৭ জন সিপাহী লইয়া ১৪,০০০
700 বিদ্রোহী পরাজয় করা গিয়াছে। বিদ্রোহীদিগের মধ্যে 2153 জন মরিয়াছে, আর 1233 জন আহত হইয়াছে, 7 জন বন্দী হইয়াছে। কেবল শেষ কথাটি সত্যি ছিল। ক্যাপ্টেন টমাস দ্বিতীয় ব্রেনহিম বা রসবাকে যুদ্ধে জয় করিয়াছিলেন মনে করিয়া গোপ দাড়ি চুমড়াইয়া নির্ভয়ে ইতস্তত এবার বেড়াইতে লাগিলেন এবং ডনিওয়ার্ড সাহেবকে পরামর্শ দিতে লাগিলেন যে আর কি, এক্ষণে বিদ্রোহ নিবারণ হইয়া গিয়াছে, তুমি স্ত্রী পুত্র দিগকে কলিকাতা হইতে লইয়া আইসো। ডনিওয়ার্ড সাহেব বলিলেন, তা হইবে, আপনি 10 দিন এখানে থাকুন, দেশ থেকে একটু স্থিত হোক, তারপর স্ত্রীপুত্রকে আনিব। ডনিওয়ার্ড সাহেবের ঘরে পালা মটন মুরগি ছিল, পনিরও তাহার ঘরে ছিল অতি উত্তম। নানাবিধ বন্য পক্ষী তাহাদের টেবিলের শোভা সম্পাদন করিত। শ্বশ্রুমান বাবুর্চিটি দ্বিতীয় দ্রৌপদী, সুতরাং বিনা বাক্য ব্যয়ে ক্যাপ্টেন টমাস সেইখানে অবস্থিত করিতে লাগিলেন। এদিকে আবার ভবানন্দ মনে মনে গড় গড় করিতেছে, ভাবিতেছে কবে এই ক্যাপ্টেন টমাস সাহেব বাহাদুরের মাথাটি কাটিয়া দ্বিতীয় সোমবারই বলিয়া উপাধি ধারণ করিবে। ইংরেজ যে ভারতবর্ষের উদ্ধার সাধনের জন্য আসিয়াছিল, সন্তানেরা তাহা বুঝে নাই। কি প্রকারে বুঝিবে? ক্যাপ্টেন টমাসের সমসাময়িক ইংরেজরাও তাহা জানিতেন না। এখন কেবল বিধাতার মনে মনেই এই কথা ছিল। ভবানন্দ ভাবিতেছিলেন, এই অসুর বংশ একদিনে নিপাত করিব। সকলে জমা হোক, একটু অসতর্ক হোক, আমরা এখন একটু তফাতেই থাকি। সুতরাং তাহারা একটু তফাতেই রইল। ক্যাপ্টেন টমাস সাহেব নিষ্কণ্টক হইয়া দ্রৌপদীর গণগ্রহণে মনোযোগ দিলেন। সাহেব বাহাদুর শিকার বড় ভালোবাসেন, মাঝে মধ্যে শিবগ্রামের নিকটবর্তী অরণ্যে মৃগয়ায় বাহির হইতেন। একদিন ডনিওয়ার্ড সাহেবের সঙ্গে অশ্বারোহণে কতকগুলি শিকার লইয়া ক্যাপ্টেন টমাস বাহির হইলেন। বলিতে কি টমাস সাহেব অসামসায়িকী বলবীর্যে বহু দূরে আসিয়া শিকারীরা আর যাইতে অস্বীকার হইল না, বলিল, ভিতরে আর পথ নাই, আমরা আর যাইতে পারিব না। ডনিওয়ার্ড সাহেবও সেই অরণ্য মধ্যে এমন ভয়ঙ্কর ব্যাঘ্রের হাতে পড়িয়াছিলেন যে তিনিও আর যাইতে ইচ্ছুক হইলেন না। তাহারা সকলেই ফিরিতে চাহিলেন। ক্যাপ্টেন টমাস বলিলেন, তোমরা ফেরো, আমি ফিরব না। এই বলিয়া ক্যাপ্টেন সাহেব নিবিড় অরণ্য মধ্যে প্রবেশ করিলেন। বস্তুত অরণ্য মধ্যে পথ ছিল না, অশ্ব প্রবেশ করিতেই পারিল না, কিন্তু সাহেব ঘোড়া ছাড়িয়া দিয়া কাঁধে বন্দুক লইয়া একাই অরণ্য মধ্যে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া ইতস্তত ব্যাঘ্রের অন্বেষণ করিতে করিতেই ব্যাঘ্র দেখিলেন না। কি দেখিলেন? এক বৃহৎ বৃক্ষ তলে প্রস্ফুটিত ফুল্ল কুসুম যুক্ত লতা গুল্মাদিত বেষ্টিত হইয়া বসিয়া ওকে এক নবীন সন্ন্যাসী, রূপে বন আলো করিয়াছে। প্রস্ফুটিত ফুল যেন সেই স্বর্গীয় বপুর সংসর্গে অধিকতর সুগন্ধযুক্ত হইয়াছে। ক্যাপ্টেন টমাস সাহেব বিস্মিত হইয়া বিস্ময়ের পরেই তাহার ক্রোধ উপস্থিত হইল। ক্যাপ্টেন সাহেব দেশি ভাষা বিলক্ষণ জানিতেন। বলিলেন, তুমি কে? সন্ন্যাসী বলিল, আমি সন্ন্যাসী। ক্যাপ্টেন বলিল, তুমি রেবেল? সন্ন্যাসী বলিল, সে কি, আমি তোমায় গুলি করিয়া মারিব। ক্যাপ্টেনের কথা শুনে সন্ন্যাসী বলিল, মারো। ক্যাপ্টেন একটু মনে সন্দেহ করিয়াছিল যে গুলি মারিলে কি না। এমন সময় বিদ্যুৎ বেগে সেই নবীন সন্ন্যাসী তাহার উপর পড়িয়া তাহার হাত হইতে বন্দুক কাড়িয়া লইল। সন্ন্যাসীর বক্ষাবরণ চন্দ্র খুলিয়া দিল, এক টানে জটাও খুলিয়া ফেলিল। ক্যাপ্টেন টমাস সাহেব দেখিলেন অপূর্ব সুন্দরী এক স্ত্রী মূর্তি। সুন্দরী হাসিতে হাসিতে বলিল, সাহেব, আমি স্ত্রীলোক, কাহাকেও আঘাত করি না। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি। হিন্দু মুসলমানে মারামারি হইতেছে, তোমরা মাঝপথে কেন? আমার ঘরে চলো, ফিরিয়া চলো আপনার ঘরে। সাহেব বলিল, তুমি কে? শান্তি, দেখিতেছ তো সন্ন্যাসিনী, যাহাদের সঙ্গে লড়াই করতে আসিয়াছ তাহাদের কারো স্ত্রী। তুমি আমার ঘরে থাকিবে? শান্তি, কি উপপত্নী স্বরূপ? সাহেব, স্ত্রীর মঠ ঠেকিকে পারো, লাগেন শাদি হইব না।
শান্তি, আমারও একটা জিজ্ঞাসা আছে। আমাদের ঘরে একটা রূপী বাঁদর ছিল, সেটা সম্প্রতি মরে গেছে। কোটরটা খালি পড়ে আছে। কোমরে শেকল দেব অবশ্যই। তুমি সেই কোটরে থাকবে নাকি বলো? আমাদের বাগানে কিন্তু বেশ ভালো ভালো মর্তমান কলা হয়। সাহেব বলিল, তুমি বড় স্পিরিটেড ওম্যান আছো। তোমার কারেজে আমি খুশি হয়েছি। তুমি আমার ঘরে চলো, তোমার স্বামীর যুদ্ধে মরিয়া যাইব, তখন তোমার কি হইবে? শান্তি, তবে তোমার আমার উপর একটা কথা থাক। যুদ্ধ তো 2-4 দিন হইবেই। যদি তুমি যেত তবে আমি তোমার উপপত্নী হইয়া থাকিব, স্বীকার করিতেছি, যদি বাঁচিয়া থাকি। আর আমরা যদি জিতি তবে তুমি আসিয়া আমার কোঠরে বাঁদর সেজে কলা খাবে তো? সাহেব, কলা খাইতে উত্তম জিনিস, বুঝেছ? এখন আছে নাকি? শান্তি, নে তোর বন্দুক নে। এখন বুনো জেতের সঙ্গে কেউ কথা কয় নাকি? শান্তি বন্দুক ফেলিয়া দিয়া হাসিতে হাসিতেই চলিয়া গেল। শান্তি সাহেবকে ত্যাগ করিয়া হরিণীর ন্যায় ক্ষিপ্র চরণে বন মধ্যে কোথায় যেন উপবিষ্ট হইল। সাহেব কিছু পরে শুনিতে পাইলেন স্ত্রী কণ্ঠে গীত হইয়াছে, এ যৌবন জল তরঙ্গ রথিবেকে, হরে মুরারে হরে মুরারে। আবার কথায় সারঙ্গের মধুর নিঙ্কনে বাজিতে লাগিল, এ যৌবন জল তরঙ্গ রথিবেকে, হরে মুরারে মধুকৈট ভারে। তাহার সঙ্গে পুরুষ কণ্ঠ হয়ে মিলিত আবার গান হলো, এ যৌবন জল তরঙ্গ রথিবেকে, হরে মুরারে মধুকৈট ভারে। 3 স্বর এক হইয়া গানে বনের লতা সকল কাঁপিয়া তুলিল। শান্তি গাইতে গাইতে চলিল, এ যৌবন জল তরঙ্গ রথিবেকে, হরে মুরারে হরে মুরারে। জলেতে তুফান হয়েছে, আমার নতুন তরি ভাসল সুখে, মাঝিতে হাল ধরেছে, হরে মুরারে হরে মুরারে। ভেঙে বালির বাঁধ পুরায় মনের স্বাদ, জোয়ার গাঙে জল ছুটেছে রাখিবে কে, হরে মুরারে হরে মুরারে। যেখানে অতি নিবিড় বন, ভিতরে কি আছে বাহির হইতে একেবারে অদৃশ্য, শান্তি তাহারই মধ্যে প্রবেশ করিল। সেইখানে সেই শাখা পল্লব রাশির মধ্যে লুকায়িত একটি ক্ষুদ্র কুটির আছে। ডালের বাঁধন, পাথার ছাওয়া, কাঠের মেঝে, তার উপর মাটি ঢালা। তারই ভেতর লতার দ্বার মোচন করিয়া শান্তি প্রবেশ করিল। সেখানে জীবানন্দ বসিয়া সারঙ্গ বাজাইতেছিল। জীবানন্দ শান্তিকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, এতদিনের পর জোয়ার গাঙে জল ছুটছে কি? শান্তিও হাসিয়া উত্তর করিল, নালা ডোবায় কি জোয়ারের গাঙে জল ছোটে? জীবানন্দ বিষণ্ণ হইয়া বলিলেন, দেখো শান্তি, এতদিন আমার ব্রতভঙ্গ হওয়ায় আমার প্রাণও উৎসর্গ হইয়াছে। যে পাপ তাহার প্রায়শ্চিত্ত তো করিতেই হইবে। এতদিন এ প্রায়শ্চিত্ত করিতাম, কেবল তোমার অনুরোধেই করি নাই। কিন্তু একটা ঘোরতর যুদ্ধের আর বিলম্ব নাই। সেই যুদ্ধের ক্ষেত্রেই আমার সেই প্রায়শ্চিত্ত করিতে হইবে। এ প্রাণ পরিত্যাগ করিতেই হইবে। আমার মরিবার দিন। শান্তি আর বলিতে দিল না। বলল, আমি তোমার ধর্মপত্নী, সহধর্মিনী, ধর্মের সহায়। তুমি অতিশয় গুরুতর ধর্ম গ্রহণ করিয়াছ। সেই ধর্মের সহায়তার জন্য আমি গৃহত্যাগ করিয়া আসিয়াছি। দুইজন একত্রে সেই ধর্মাচরণ করিব বলিয়াই গৃহত্যাগ করিয়া আসিয়া বনে বাস করিতেছি। তোমার ধর্ম বুদ্ধি করিব। ধর্মপত্নী হইয়া তোমার ধর্মে বিঘ্ন করিব কেন আমি? বিবাহ তো ইহকালের জন্য এবং বিবাহই পরকালের জন্য। ইহকালের জন্য যে বিবাহ মনে করো তাহা আমাদের হয় নাই। আমাদের বিবাহ কেবলমাত্র পরকালেরই জন্য। পরকালে দ্বিগুণ ফল ফলিবে। কিন্তু প্রায়শ্চিত্তের কথা কেন? তুমি কি পাপ করেছ? তোমার প্রতিজ্ঞা স্ত্রীলোকের সঙ্গে এক আসনে বসিবে না। কই, কোনোদিন তো এক আসনে বসো নাই। প্রায়শ্চিত্ত কেন? হায় প্রভু, তুমি তো আমার গুরু, আমি কি তোমায় ধর্ম শিখাইব? তুমি বীর,
আমি তোমার বীর ব্রত শিখাইব। জীবানন্দ আহ্লাদে গলগদ হইয়া বলিল, শিখাইলে তো। শান্তি প্রফুল্ল চিত্তে বলিতে লাগিল, আরও দেখো গোসাই, ইহকালেই কি আমাদের বিবাহ নিষ্ফল? তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি, এই অপেক্ষা ইহকালে আর কি গুরুতর ফল আছে? বলো বন্দে মাতরম। তখন দুইজনে গলা মিলাইয়া বন্দে মাতরম গাহিল। ভবানন্দ গোস্বামী একদা নগরে গিয়া উপস্থিত হইলেন। প্রশস্ত রাজপথ পরিত্যাগ করিয়া একটা অন্ধকার গলির ভিতর প্রবেশ করিলেন। গলির দুই পার্শ্বে উচ্চ অট্টালিকা শ্রেণী। সূর্যদেব মধ্যাহ্নে একবার গলির ভিতর উঁকি মারেন নাই। তৎপরে অন্ধকারই অন্ধকার। গলির পাশে একটি দোতলা বাড়িতে ভবানন্দ ঠাকুর প্রবেশ করিলেন। নিম্নতলে একটি ঘরে, যেখানে অর্ধবয়স্ক একটি স্ত্রীলোক পাক করিতেছিলেন, সেইখানে গিয়া ভবানন্দ মহাপ্রভু দর্শন দিলেন। স্ত্রীলোকটি অর্ধবয়স্কা, মোটা সোটা, কালো কালো, গেটটি পরা, কপালে উল্কি, সীমান্ত প্রদেশে কেশ দাম চূড়াকারে শোভা করিতেছে। ঠন ঠন করিয়া হাড়ির কানায় ভাতের কাঠি বাজিতেছে। ফরফর করিয়া আলোক দামের কেশ গুচ্ছ উড়িতেছে। গল গল করিয়া মাগি আপনা আপনি বকিতেছে। আর তার মুখ ভঙ্গিতে তাহার মাথার চূড়া নানা প্রকার টুলুনি টুলুনির বিকাশ হইতেছে। এমন সময় ভবানন্দ মহাপ্রভু গৃহ মধ্যে প্রবেশ করিয়া বলিলেন, ঠাকুরন দিদি, প্রাতঃপ্রণাম। ঠাকুরন দিদি ভবানন্দকে দেখিয়া শোক ব্যস্ত্রে বস্ত্রাদি সামলাইতে লাগিলেন। মস্তকের মোহন চূড়া খুলিয়া ফেলিবার চেষ্টা ছিল, কিন্তু শুধিবা হইল না, কেননা সরকি হাত। নিকাশ মসৃণ সেই চিরুজাল হায়, তাহাতে পূজার সময় বকুল ফুল পড়িয়াছিল। বস্ত্রাঞ্চলে ঢাকিতেই যত্ন করিলেন, বস্ত্রাঞ্চল দ্বারা ঢাকিতে সক্ষমই হইলেন না, কেননা ঠাকুরানী একখানি 5 হাত কাপড় পরিয়াছিলেন। সেই 5 হাত কাপড় প্রথমে গুরু ভার প্রণত উদর দেশ বেষ্টন করিয়া আসিতে প্রায় নিঃশেষ হইয়া পড়িয়াছিল। তারপর দুঃসহ ভারাগ্রস্ত হয়ে হৃদয়মণ্ডলেরও কিছু আবরণ পর্দা সৃষ্টি করিয়া হইতেছে। শেষ পারে পৌঁছিয়া বস্ত্রাঞ্চল জবাব দিল, কানের ওপর উঠিয়াই বলিল, আর যাইতে পারি না। অগত্যা পরম বীরাব্রতী গৌরী ঠাকুরনী কথিত বস্ত্রাঞ্চলকে কানের কাছেই ধরিয়া রাখিলেন এবং ভবিষ্যতে 8 হাত কাপড় কিনিবার জন্য মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইয়া বলিলেন, কে গোসাই ঠাকুর, এসো এসো, আমায় আবার প্রাতঃপ্রণাম কেন ভাই? ভব, তুমি যে ঠান দিদি। গৌরী, আদর করে বলো। ঠিক আছে, তোমরা হলে গোসাই মানুষ, দেবতা, তা করেছো করেছো, বেঁচে থাকো, তা করিলেও করিতে পারো, হাজার হোক আমি তো বয়সে বড়। এই ভবানন্দের অপেক্ষা গৌরী দেবী মহাশয় বছর 25-এর বড়। কিন্তু সচতুর ভবানন্দ উত্তর করিলে, সে কি ঠান দিদি, রসের মানুষ দেখে ঠান দিদি বলি, নইলে যখন হিসাব হয়েছিল তুমি আমার চেয়ে 6 বছরের ছোট হয়েছিলে, মনে নাই? আমাদের বৈষ্ণবের সকলের রকম সকম তো জানো। আমার মনে মনে ইচ্ছে মারধারী ব্রহ্মচারীকে বলিয়া তোমার সঙ্গে সাঙ্গা করে ফেলি, এই কথাই তো বলতে এসেছি। গৌরী, হ্যাঁ, সে কি কথা, ছি, অমন কথা কি বলতে আছে? আমরা হলেন বিধবা। ভব, তবে সাঙ্গা হবে না বলছো? গৌরী, তা ভাই যা জানো তা করো, তোমরা হলে পণ্ডিত, আমরা মেয়ে মানুষ, কি বুঝি, তা কবে হবে শুনি? ভবানন্দ অতি কষ্টে হাস্য সংবরণ করিয়া বলিলেন, সেই ব্রহ্মচারীটার সঙ্গে একবার দেখা হইলেই হয়। আর সে কেমন আছে? গৌরী বিষণ্ণ হইল, মনে মনে সন্দেহ করিল সাঙ্গার কথাটা বুঝি তামাশা। বলিল, আছি আর কেমন, যেমন থাকে। ভবা, তুমি গিয়ে একবার দেখিয়া আইসো কেমন আছে, বলিয়া আইসো আমি আসিয়াছি, একবার সাক্ষাৎ করিব। গৌরী দেবী তখন ভাতের কাঠি ফেরিয়া হাত ধুইয়া বড় বড় ধাপের সিঁড়ি ভাঙিয়া দোতলার উপর উঠিতে লাগিল।
সেই ঘরে ছেঁড়া মাদুরের ওপর বসিয়া একটি অপূর্ব সুন্দরী, কিন্তু সৌন্দর্যের উপর একটা ঘোরতর ছায়া আছে। মধ্যাহ্ন কুল প্লাবনিনী, প্রসন্ন সলিলা, বিপুজ্জ্বল কল্লোলিনী শতপ্রবীণীর বক্ষের উপর অতি নিবিড় মেঘের ছায়ার ন্যায় কিসের যেন ছায়া। নদীর হৃদয়ে তরঙ্গ বিক্ষিপ্ত হইয়াছে, তীরে কুসুমিত তরুকুল বায়ুভারে হেলিতেছে, ঘন বন পুষ্প ভরে নামিতেছে, অট্টালিকা শ্রেণীও শোভিতেছে, তরুণী শ্রেণীর তারণে জল আন্দোলিত হইতেছে। কাল মধ্যাহ্ন, তবু সেই কাদম্বিনী নিবিড় কালো ছায়ার সকল শোভায় কালিমাময়। এও ঠিক তাই, সেই পূর্বের মতোই চারু চিক্কণ চঞ্চল নিবিড়, পূর্বের মতোই সেই প্রশস্ত উজ্জ্বল কৃষ্ণায়তন চক্ষু, তত কটাক্ষময়, তত লোভতা আর নাই, কিন্তু নম্র। অধরে তেমনই রাগ রঙ্গ, হৃদয়ে তেমনই শাসানুগামী, পূর্ণটায় ঢল ঢল, বাহু তেমনই বনলতা দুষ্প্রাপ্য কোমলতা যুক্ত, কিন্তু আজ যেন সে দীপ্তি নাই, সেই উজ্জ্বলতা নাই, সেই প্রখরতা নাই, সেই চঞ্চলতা নাই, সেই রস নাই, বলিতে কি বুঝি সে যৌবনও নাই। আছে কেবল সে সৌন্দর্য আর সেই মাধুর্য, নতুন হইয়াছে ধৈর্য আর গাম্ভীর্য। ইহাকে পরে দেখিলে মনে হইত মনুষ্য লোকের অতুলনীয়া সুন্দরী, এখন দেখিলে বোধ হয় ইনি দেবলোক থেকে আসা কোনো শাপগ্রস্তা দেবী। ইহার চারিপাশে দুই চারিখানা তুলটের পুঁথি পড়িয়াছে, দেওয়ালের গায়ে হরিনামের মালা টাঙানো আছে, তার মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রার পট, কালী ও দমন, নরনারী কুঞ্জর, বস্ত্রহরণ, গোবর্ধন পহর পাহাড় তোলা প্রভৃতি বোজ লীলার চিত্র রচিত হয়েছে। চিত্রগুলির নিচে লেখা আছে চিত্র না বিচিত্র। সেই গৃহ মধ্যে ভবানন্দ প্রবেশ করিলেন। ভবানন্দ জিজ্ঞাসা করিলেন, কেমন কল্যাণী, শারীরিক মঙ্গল তো? কল্যাণী, এই প্রশ্ন কি আপনি ত্যাগ করিবেন না? আমার শারীরিক মঙ্গলে আপনারই কি ইষ্ট আর আমারই বা কি ইষ্ট? ভব, যে বৃক্ষ রোপণ করে সে তাহাতে নিত্য জল দেয়, গাছ বাড়িলে তাহার সুখ। তোমার মৃত দেহে আমি জীবন রোপণ করিয়াছিলাম, বাড়িতেছে কিনা জিজ্ঞাসা করিব না কেন? কল্যাণী, বিষ বৃক্ষের কি ক্ষয় আছে? ভব, জীবন কি বিষ? কল্যাণী, না হলে অমৃত ঢালিয়া আমি তাহা ধ্বংস করিতে চাইছিলাম কেন? ভব, সে অনেকদিন জিজ্ঞাসা করিব মনে ছিল, সাহস করিয়া জিজ্ঞাসা করিতে পারি নাই। কে তোমার জীবন বিস্ময় করিয়াছিল? কল্যাণী স্থির ভাবে উত্তর করিলেন, আমার জীবন কেহ বিস্ময় করে নাই, জীবনটাই আমার বিস্ময়। আমার জীবন বিষে বিষে ময়, সকলের জীবনই বিস্ময়, আপনার জীবনও বিস্ময়। ভব, সত্য কল্যাণী, আমার জীবনও বিস্ময়। যেদিন অবধি তোমার ব্যাকরণ শেষ হইয়াছে। তখন কল্যাণী বলিল, না, শেষ হয় নাই যে। ভব, অভিধান ভালো লাগে না কিছু আমার। ভব, বিদ্যা অর্জনে কিছু আগ্রহ দেখিয়াছিলাম, এখন এই অশ্রদ্ধা কেন তোমার? কল্যাণী, আপনার মতন পণ্ডিত যখন মহাপাপিষ্ট, তখন লেখাপড়া না করাই ভালো। আমার স্বামীর সংবাদ কি প্রভু? ভব, বারবার সে সংবাদ কেন জিজ্ঞাসা করলো? তিনি তো তোমার পক্ষে মৃত। কল্যাণী, আমি তার পক্ষে মৃত, তিনি আমার পক্ষে নন। ভব, তিনি তোমার পক্ষে মৃতবৎ হইবেন বলিয়াই তো তুমি মরিলে, বারবার সে কথা কেন কল্যাণী? কল্যাণী, মরিলেই কি সম্বন্ধ যায়? বলেন তিনি কেমন আছেন? ভব, ভালো আছেন। কল্যাণী, কোথায় আছেন? পদচিহ্নে? হ্যাঁ হ্যাঁ, সেইখানেই আছেন। কল্যাণী, কি কাজ করিতেছেন তিনি? যাহা করিতেছিলেন, দুর্গ নির্মাণ, অস্ত্র নির্মাণ, তাহারই নির্মিত অস্ত্রে সহস্র সহস্র সন্তান সজ্জিত হইয়াছে। তাহার কল্যাণে কামান, বন্দুক, গোলা, গুলি, বারুদের
আমাদের আর কোনো অভাব নেই। সন্তান মধ্যে তিনি শ্রেষ্ঠ। তিনি আমাদিগকে মহৎ উপকার করিতেছেন। তিনি আমাদের দক্ষিণ বাহু। কল্যাণী: আমি প্রাণত্যাগ না করিলে কি এত হইতো? যার বুকে কাদা পড়া কলসি বাঁধা, সে কি ভব সমুদ্রে সাঁতার দিতে পারে? আর যার পায়ে লোহার শিকল, সে কি দাঁড়ায়? কেন সন্ন্যাসী তুমি এ ছাড় জীবন রাখিয়াছিলে আমার? ভব: স্ত্রী সহধর্মিণী, ধর্মের সহায়। কল্যাণী: ছোট ছোট ধর্মে, বড় বড় ধর্মে কণ্টক। আমি বেশ কণ্টকের দ্বারা তাহার অধর্ম কণ্টক উদ্ধৃত করিয়াছিলাম। ছি, দুরাচার, পামার, ব্রহ্মচারী, এই প্রাণ তুমি ফিরিয়ে দিলে কেন? ভব: ভালো, যা দিয়েছি তা নয় আমারই আছে কল্যাণী। যে প্রাণ তোমায় দিয়েছি তাহা কি তুমি আমায় দিতে পারো? কল্যাণী: আপনি কিছু সংবাদ রাখেন কি? আমার সুকুমারী কেমন আছে? ভব: অনেকদিন সে সংবাদ পাই নাই। জীবানন্দ যে অনেকদিন সেদিকে যায় নাই। কল্যাণী: সে সংবাদ কি আমায় আনিয়া দিতে পারেন না? স্বামী আমার ত্যায্য, বাঁচিলাম, কিন্তু কন্যাকে কি করে ত্যাগ করিব? এখনো সুকুমারীকে পাইলে জীবনে কিছু সুখ সম্ভাবিত হয়, কিন্তু আমার জন্য আপনি কেন এত করবেন? ভব: করিব কল্যাণী, তোমার কন্যা আনিয়া দেব, কিন্তু তারপর? কল্যাণী: তারপর কি ঠাকুর? ভব: স্বামী, ইচ্ছাপূর্বক তো ত্যাগ করিয়াইছি তাকে। যদি তার ব্রত সম্পূর্ণ হয় তবে তারই হব। আমি যে বাঁচিয়া আছি তিনি কি জানেন এ কথা? ভবানন্দ: না। আপনার সঙ্গে কি তাহার সাক্ষাৎ হয় নাই? না, হয় নাই। আমার কথা কিছু বলেন নাই? আমি জানি আপনাদের সাক্ষাৎ হয়। ভব: না, যে স্ত্রী মরিয়া গিয়েছে তাহার সঙ্গে স্বামীর আর কি সম্বন্ধ? কি বলিতেছেন তিনি? ভবানন্দ: তুমি আবার বিবাহ করিতে পারো, তোমার পুনর্জন্ম হইয়াছে। আমার কন্যা আনিয়া দাও, দিব, তুমি আবার বিবাহ করিতে পারো কিন্তু। কল্যাণী: তোমার সঙ্গে নাকি? ভব: বিবাহ করিবে? কল্যাণী: তোমার সঙ্গে নাকি? ভব: যদি তাই হয়। কল্যাণী: সন্তান ধর্ম কোথায় থাকিবে তবে? ভব: অতল জলে। কল্যাণী: পরকাল? অতল জলে? এই মহাব্রত, এই ভবানন্দ নাম অতল জলে? কিসের জন্য এসব অতল জলে ডুবাইবে? ভব: তোমার জন্যে। দেখো, মনুষ্য হন, ঋষি হন, সিদ্ধ হন, দেবতা হন, চিত্ত অবশ। সন্তান ধর্ম আমার প্রাণ, কিন্তু আজ প্রথম বলি, তুমি আমার প্রাণাধিক প্রাণ। যেদিন তোমায় প্রাণ দান করিয়াছিলাম, সেই দিন হইতে আমি তোমার পদমূলে বিকৃত। আমি জানিতাম না যে সংসারে এই রূপ রাশি আছে। এমন রূপ রাশি কখনো চোখে দেখিব জানিলে কখনোই সন্তান ধর্ম গ্রহণ করিতাম না। এই ধর্ম এই আগুনে পুড়িয়াই ছাই হয়। ধর্ম পুড়িয়া গিয়াছে, প্রাণ আছে। আজি 4 বৎসর প্রাণও পুড়িতেছে, আর থাকে না। দাহ কল্যাণী, দাহ, জ্বালা, কিন্তু জ্বলিবে কি ইন্ধনে, তাহাও তো নাই। প্রাণ যায়, 4 বৎসর সহ্য করিয়াছি, আর পারিলাম না। তুমি আমার হইবে? কল্যাণী: তোমারই মুখে শুনিয়াছি যে সন্তান ধর্মের এই এক নিয়ম যে যে ইন্দ্রিয় পরবশ হয় তার প্রায়শ্চিত্ত মৃত্যু। এ কথা কি সত্য? ভবানন্দ: এ কথা সত্য। তবে তোমার প্রায়শ্চিত্ত যে মৃত্যু? ভব: আমার একমাত্র প্রায়শ্চিত্ত মৃত্যুই। কল্যাণী: আমি তোমার মনস্কামনা সিদ্ধ করিলে যে তুমি মরিবে? ভব: নিশ্চিত মরিব। আর যদি মনস্কামনা সিদ্ধ না করি, তথাপি মৃত্যুই আমার প্রায়শ্চিত্ত, কেননা আমার চিত্ত হৃদয়ের বশ হইয়াছে। কল্যাণী: আমি তোমার মনস্কামনা সিদ্ধ করিব না। তুমি কবে মরিবে? ভবানন্দ: আগামী যুদ্ধে। কল্যাণী: তবে তুমি বিদায় হও, আমার কন্যাকে পাঠাইয়া দেবে কি? ভবানন্দ:
শাস্ত্রলোচনে বলিল, দিব। আমি মরিয়া গেলে আমায় মনে রাখিবে কি? কল্যাণী বলিল, রাখিব, ব্রতচ্যুত অধর্মী বলিয়াই মনে রাখিব। ভবানন্দ বিদায় হইল। কল্যাণী পুঁথি পড়িতে বসিল। ভবানন্দ ভাবিতে ভাবিতে মঠে চলিলেন। যাইতে যাইতে রাত্রি হইল। পথে একাকী যাইতেছিলেন, বনমধ্যেই একাকী প্রবেশ করিলেন। দেখিলেন বনমধ্যে আর এক ব্যক্তি তাহার আগে আগে যাইতেছে। ভবানন্দ জিজ্ঞাসা করিলেন, কে হে যাও? অগ্রগামী ব্যক্তি বলিল, জিজ্ঞাসা করিলে জানিতে উত্তর দিই, আমি পথিক। ভব বন্দে। অগ্রগামী ব্যক্তি বলিল, মাতারাম। ভবানন্দ, আমি ভবানন্দ গোস্বামী। অগ্রগামী, আমি ধীরানন্দ। ভব, ধীরানন্দ, কোথায় গিয়েছিলে? ধীর, আপনারই সন্ধানে। কেন? ধীর, একটা কথা বলিতে। ভব, কি কথা? নির্জনে বক্তব্য। এইখানে বলো না, এই তো অতি নির্জন স্থান। ধীর, আপনি নগরে গিয়েছিলেন? ভব, হ্যাঁ। গৌরী দেবীর গৃহে? তুমিও নগরে গিয়াছিলে নাকি? ধীর, সেখানে একটি পরমা সুন্দরী যুবতী বাস করে। ভবানন্দ একটু বিস্মিত, একটু ভীত হইলেন। বলিলেন, এ সকল কি কথা? ধীর, আপনি তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন? ভব, তারপর? আপনি সেই কামিনীর প্রতি অতিশয় অনুরক্ত। ভব কিছু ভাবিয়া, ধীরানন্দ, কেন এত সন্ধান লইলে? দেখো ধীরানন্দ, তুমি যাহা ভাবিতেছ তাহা সকলই সত্য। তুমি ভিন্ন, আর কয়জনে কথা জানে? ধীর, আর কেহ না। তবে তোমাকে বোধ করিলেই আমি কলঙ্ক হইতে মুক্ত হইতে পারি। ধীর, পারো। আইসো, তবে এই বিজন স্থানেই দুইজন যুদ্ধ করি। হয় তোমাকে বোধ করিয়া আমি নিষ্কণ্টক হই, নয় তুমি আমাকে বধ করিয়া আমার সকল জ্বালা নির্বাণ করো। অস্ত্র আছে? ধীর, আছে। শুধু হাতে কার সাধ্য তোমার সঙ্গে সকল কথা কয়? যুদ্ধই যদি তোমার মত হয়, তবে অবশ্যই করিব। সন্তানে সন্তানে বিরোধ নিষিদ্ধ, কিন্তু আত্মরক্ষার জন্য কাহারও সঙ্গে বিরোধ নিষিদ্ধ নয়। কিন্তু যাহা বলিবার জন্য আমি তোমাকে খুঁজিতেছিলাম, তাহা সবটা শুনিয়া যুদ্ধ করিলেই ভালো হয় নাকি? ভব, ক্ষতি কি, বলো না। ভবানন্দ তরবারি নিষ্কাশিত করিয়া ধীরানন্দর স্কন্ধে স্থাপিত করিলেন। ধীরানন্দ আর পলায়ন করিতেই পারিল না। ধীর এবার বলিল, আমি এই বলিতেছিলাম, তুমি কল্যাণীকে বিবাহ করো। কল্যাণী? তাও জানো? ধীর, বিবাহ করো না কেন? ভব, তাহার যে স্বামী আছে। বৈষ্ণবের সেরূপ বিবাহ যে হয়। ভব, সে ন্যাড়া বৈরাগীর সন্তান নহে, সন্তানের বিবাহই নাই। ধীর, সন্তান ধর্ম কি অপরিহার্য? তোমার যে প্রাণ যায়, ছি ছি, তোমার কাঁধ যে কাটিয়া গেল। ভব, তুমি কি অভিপ্রায়ে আমাকে অধর্মের মতি দিতে আসিয়াছ গো? অবশ্যই তোমার কোনো স্বার্থ আছে। ধীর, তাহাও বলিবার ইচ্ছা আছে। তরবারি বসাও নাই বলিতেছি। এই সন্তান ধর্মে আমার হাড় জর্জরে হইয়াছে। আমি ইহা পরিত্যাগ করিয়াই স্ত্রী পুত্রের মুখ দেখিয়া দিনপাত করিবার জন্য বড় উতলা হইয়াছি। আমি এ সন্তান ধর্ম পরিত্যাগ করিব, কিন্তু আমার কি বাড়ি গিয়া বসিবার জো আছে? বিদ্রোহী বলি আমাকে অনেকেই চেনে। ঘরে গিয়া বসিলেই হয় রাজপুরুষে মাথা কাটিয়া লইয়া যাইবে, নয় সন্তানেরাই বিশ্বাসঘাতী বলিয়া মারিয়া ফেলিয়া চলিয়া যাইবে। এই জন্যেই তোমাকে আমার পথে লইয়া যাইতে চাই। ভবানন্দ, কেন, আমায় কেন? ধীর, সেটাই আসল কথা। এই সন্তান সেনা তোমার আজ্ঞাধীন। সত্যানন্দ এখন এখানে নাই, তুমি ইহার নায়ক। তুমি সেই সেনা লইয়া যুদ্ধ করো, তোমার জয় হইবে, ইহা আমার দৃঢ় বিশ্বাস। যুদ্ধ জয় হইলে তুমি কেন স্বনামে রাজ্য স্থাপন করো না? সেনা তো তোমারই আজ্ঞাবাহী। তুমি রাজা হও, কল্যাণী তোমার মন্দোদরী হোক।
আমি তোমার অনুচর হইয়া স্ত্রী পুত্রের মুখাবলং করিয়া দিনপাত করিব আর আশীর্বাদ করিব। সন্তান ধর্ম অতল জলে ডুবাইয়া দাও। ভবানন্দ ধীরানন্দ স্কন্ধ হইতে তরবারি ধীরে ধীরে নাবাইলেন। বলিলেন, ধীরানন্দ, যুদ্ধ করো, তোমায় বধ করিব। আমি ইন্দ্রিয় পরবশ হইয়া থাকিব, কিন্তু বিশ্বাস হন্তা নই। তুমি আমাকে বিশ্বাসঘাতক হইতে পরামর্শ দিয়াছ, নিজেও বিশ্বাসঘাতক। তোমাকে মারিলে ব্রহ্মহত্যা হয় না, তোমাকে আমি মারিবই। ধীরানন্দ কথা শেষ হইতে না হইতেই ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। ভবানন্দ তাহার পশ্চাৎবর্তী হইয়া গেল। ভবানন্দ এরপর কিছুক্ষণ অন্যমনে ছিলেন। যখন খুঁজিলেন তখন আর ধীরানন্দকে বাদ দেখিতে পাইলেন না। মঠে না গিয়া ভবানন্দ গভীর বন মধ্যে প্রবেশ করিলেন। সেই জঙ্গল মধ্যে এক স্থানে এক প্রাচীন অট্টালিকার ভগ্নাবশেষ আছে। ভগ্নাবশেষ ইষ্টকার উপর লতা গুল্ম কণ্টকাদি অতিশয় নিবিড়ভাবে জন্মিয়াছে। সেখানে অসংখ্য সর্পের বাস। ভগ্ন প্রকোষ্ঠের মধ্যে একটি অপেক্ষাকৃত অভগ্ন পরিষ্কার জায়গা ছিল। ভবানন্দ গিয়া তাহারই উপরে উপবেশন করিলেন। উপবেশন করিয়া ভবানন্দ চিন্তা করিতে লাগিলেন। রজনী ঘোর তমময়ী, তাহাতে সেই অরণ্য অতি বিস্তৃত, একেবারে জনশূন্য, অতিশয় নিবিড়। বৃক্ষলতা দুর্ভেদ্য, বন্য পশুরাও গমনাগমনের বিরোধী। বিশাল জনশূন্য অন্ধকার, দুর্ভেদ্য, নীরব। বরের মধ্যে দূরে ব্যাঘ্রের হুঙ্কার অথবা অন্য সাপদের ক্ষুধা, ভৃতি বা আস্ফালনের বিকট শব্দ, কদাচি কোনো বৃহৎ পক্ষীর পক্ষকম্পন, কদাচি তাড়িত এবং তাড়নকারী বদ্ধ ও বদ্ধ পরিকর পশুদিগের দ্রুত গমনের শব্দ। সেই বিজনে অন্ধকারে ভগ্ন অট্টালিকার উপর বসিয়া একা ভবানন্দ। তাহার পক্ষে তখন যেন পৃথিবী নাই, অথবা কেবল ভয়েরই উপাদানময়ী হইয়া উঠিয়াছে। সেই সময় ভবানন্দ কপালে হাত দিয়া ভাবিতেছিলেন। স্পন্দ নাই, বিশ্বাস নাই, ভয় নাই, অতি প্রগাঢ় চিন্তায় নিমগ্ন। মনে মনে বলিতেছিলেন, যাহা ভবিতব্য তাহা অবশ্যই হইবে। আমি ভগীরথীর জলতরঙ্গ সমীপকে ক্ষুদ্র গজের মতো ইন্দ্রিয় স্রোতে ভাসিয়াই গেলাম। ইহাই আমার দুঃখ। এক মুহূর্তে দেহের ধ্বংস হইতে পারে, দেহের ধ্বংসেই ইন্দ্রিয়ের ধ্বংস। আমি সেই ইন্দ্রিয়ের বশবর্তী হইলাম। আমার মরণও শ্রেয়। ধর্মত্যাগী আমি, ছি, মরিব। এমন সময়ে পেচক মাথার উপর গম্ভীর শব্দ করিল। ভবানন্দ তখন মুক্ত কণ্ঠে বলিতে লাগিল, ও কি শব্দ? কানে যেন গেল, যম যে আমায় ডাকিতেছে। আমি জানি না কে শব্দ করিল, কে আমায় ডাকিল, কে আমায় বিধি দিল, কে আমায় মরতে বলিল। পুণ্যময়ী অনন্তে, তুমি শব্দময়ী, কিন্তু তোমার শব্দের তো মর্ম আমি বুঝিতে পারিতেছি না। আমায় ধর্মে মতি দাও, আমায় পাপ হইতে নিরত করো। ধর্মে, হে গুরুদেব, ধর্মে যেন আমার মতি থাকে। তখন সেই ভীষণ কানন মধ্য হইতে অতি মধুর অথচ গম্ভীর মর্মভেদী মনুষ্য কণ্ঠশ্রুত হইল। কে যেন বলিল, ধর্মে তোমার মতি থাকিবে, আশীর্বাদ করিলাম। ভবানন্দের শরীরে রোমাঞ্চ হইল। এ কি? এ যে গুরুদেবের কণ্ঠস্বর। মহারাজ, কোথায় আপনি? এই সময়ে দাসকে একবার দর্শন দিন। কিন্তু কেহই দর্শন দিল না, কেহই উত্তর করিল না। ভবানন্দ পুনঃ পুনঃ ডাকিলেন, উত্তর পাইলেন না। এদিক ওদিক খুঁজিলেন, কোথাও কেহ নাই। তখন রজনী প্রভাতে প্রাতঃ সূর্য উদিত হইয়া বৃহৎ অরণ্যের শিরস্থ শ্যামল পত্র রাশিতে প্রতিভাসিত হইয়াছিল। তখন ভবানন্দ মঠে আসিয়া উপস্থিত হইলেন। কর্ণে প্রবেশ করিল, হরে মুরারে মধুকৈট ভারে, হরে মুরারে মধুকৈট ভারে।
চিনিলেন সত্যানন্দের কণ্ঠ, বুঝিলেন প্রভু প্রত্যাগমন করিয়াছেন। শেষ হলো আজকের পর্ব, আনন্দ মঠের চতুর্থ পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।